আমি যখন এসএসসি পরীক্ষা দিই তারপর থেকে অনেক দিন যেহেতু পড়াশোনা গ্যাপ ছিল, তখন থেকে মানে সেলাইয়ের কাজটা শেখার খুব বেশি আগ্রহ ছিল। তো আমি আমাদের ক্লাসের আরও কয়েকজন মিলে আমরা একটা গ্রুপ করে তো একজনের কাছে সেলাইয়ের কাজ শিখতে গিয়েছিলাম। তো সেখানে সেলাইয়ের কাজ শিখছি, প্রায় 1 মাস শেখা হয়ে গেছে। 1 মাসের মধ্যে আমি তেমন কিছুই শিখতে পারি নাই, শুধু বাচ্চাদের প্যান্ট আর সালোয়ার মোটামুটি শিখেছি। এরপরে আমি কিন্তু আর কোনো কাজই শিখতে পারি নাই। তার বোঝা, তার দেখানো কোনো কিছুই আমার ভালো লাগতো না। তা আমাদের মধ্যে প্রায় আমরা 8 জনে শিখেছি। 8 জনের মধ্যে মনে হয় 1 জনে মোটামুটি শিখতে পেরেছে, আর বাকি সবারই কন্ডিশন একই রকম, মানে কিছু পারে কিছু পারে না, এরকম অবস্থা। তো কেউই ভালো করে বুঝতে না পেরে আমরা আস্তে আস্তে সেখানে যাওয়া বন্ধ করে দিই। মোটামুটি অর্ধেক টাকা দেওয়া হয়ে গেছিলো, আর বাকি টাকাও দিই নাই, পরে আর যাওয়া হয় নাই। আমরা কিছুই বুঝতে পারতেছি না ওনার বোঝানো, তো ওনাকে কি টাকা দেবো আর ওনার কাছে কি শিখবো সেগুলাই ভেবে চিন্তে আমরা সরে গেছিলাম। তো এরপরে এখন অনেক বছর পরে এর মধ্যে কিন্তু সেলাই মেশিন আমি কিনে নিয়েছিলাম, আর পড়াশোনার চাপে তেমন একটা বসাও হয় নাই। এখন এত বছর পর এসে এখন আমি বাচ্চাদের জন্য বানানো শিখতেছি। আমি ইউটিউব দেখে দেখে মাশাআল্লাহ অনেক ভালো শিখেছি। যতটুকু পারি ততটুকু আমার পরিবারের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এই যে আমি নিজের কাজ এখন নিজে ঘরে বসে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করতেছি। সামনে যেহেতু কোরবানির ঈদ, রমজানের ঈদে কিন্তু আমি বাচ্চাদের জন্য মার্কেট থেকে কিনে এনেছিলাম। এবার ভেবেছিলাম শখ করে, অনেক শখ হয়েছিল যে এবার আমি নিজের হাতে বানিয়ে নিব। তো আমার 2 মেয়ের জন্য 2টা ড্রেসে আমি আমার মতো করে বানিয়েতেছি। আমার মেয়েরা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরতে বেশি পছন্দ করে। এখন যেহেতু গরমের দিন, তাই আমি সেই হিসাব করে ড্রেসগুলি বানাতেছি। এই কাপড়গুলো দেখতে অনেকটা গরমের ড্রেস মনে না হলেও কিন্তু এগুলা অনেক সফট, এগুলা ধরলে বুঝতে পারবেন কতটা সফট। তো এগুলা পরে কিন্তু অনেকটাই আরাম পাবে। দেখা গেছে যে মার্কেট থেকে আমি যে কাপড়গুলো বা পার্টি ড্রেসগুলো কিনতাম সেগুলা পরে কিন্তু অতটা আরাম পাইতো না। এগুলি কাপড় অনেক সফট, দেখতে এমন দেখা গেল কি হয়েছে, কিন্তু এগুলা অনেক সফট, একদম শরীরের সাথেও মিলে থাকে, আর এগুলা পরলে অনেক আরাম পাবে। তো যাই হোক, আমি সরাসরি এতটা শিখতে পারি নাই যতটা আমি আলহামদুলিল্লাহ এখন নিজে ইউটিউব থেকে দেখে দেখে অনেক সুন্দর করে আমি শিখেছি। যা শিখেছি আমার নিজের কাজে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এই যে আমার প্রত্যেকটা চ্যানেলের কথাও কিন্তু বোঝানোও কিন্তু আপনার ভালো লাগবে না, যেটা আপনার খুব বেশি ভালো লাগবে আপনি সেটা দেখেন, সেটা দেখে শিখতে পারেন।